ये लोग क्या करते हैं, आप जब इसकी वीडियो देखेंगे तो ये बोलेगा अरे भाई साहब हम आपका काम करते हैं ना यार, हम जो है चैनल मोनेटाइज करके देते हैं जेन्युइन तरीके से, है ना। आपको बस करना कुछ नहीं है, इस नंबर पे कॉल करना है। देखिए स्मार्टेस्ट तरीका क्या है, इसने यहाँ पे सिल्वर प्ले बटन रखा हुआ है पूरा कि हम सब मोनेटाइज, हमारी एक वेबसाइट है, आइए पैसा डालिए और हम मोनेटाइज कर देंगे। और इस चैनल पे इस बंदे का शकल देख लो, इसके बाद इसकी शकल देख लो, पूरा वीडियो चेंज हो गया, अलग अलग लोगों की वीडियो, अलग अलग लोगों की वीडियो। नमस्कार बंधुरा, चले एलाम एकटा दारुण टपिक निये कथा बोलार जोन्नो। तोमरा जारा मने करो जे यूट्यूबे सक्सेस पाওয়া खूबই সহজ, तादेर जोन्नो এই ভিডিওটি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি খুবই মন দিয়ে শুনবে এবং আমি 5টা 6টা চ্যানেল করার পরে অনেক কিছু দেখে শুনে পরে এই ভিডিওটা বানাচ্ছি। বলে রাখি, ইউটিউবে সাকসেস পাওয়া এতটাও সোজা কাজ নয়, অনেক পড়াশোনা করতে হয়, অনেক বুঝতে হয়, তবে যে পরে আজকে আমার ভিডিওগুলোতে ভালো ভিউজ আসছে। আজ এতটা এক্সপিরিয়েন্সের পরে, যাই হোক আমার ভিডিওগুলো তোমরা একটু চেক করে দেখতে পারো, সবগুলোতে কম বেশি এখন ভালো ভিউজ হচ্ছে। যাই হোক, আমি কিন্তু এক জায়গায় খুবই ভাবে প্রতারিত বা ঠকে গিয়েছিলাম, তো সেগুলো যাতে তোমাদের সাথে না ঘটে তার জন্য এই ভিডিওটা তোমাদেরকে সতর্ক করার জন্য আমি বানালাম। চলো আমার ফোনের স্ক্রিনে সোজাসুজি চলে যাব এবং পুরো বিষয়টা আমি তোমাদেরকে বুঝিয়ে দিই বা দেখিয়ে দিই। তো এইরকম ফাঁদে কেউ পা দিও না, বা কেউ এইরকমভাবে আমার মতো ঠকে যেও না। এই যে ঠকেছিলাম, এটার জন্য আমি এখনও পর্যন্ত পস্তাই। ঠিক এমনই আমার সাথে ঘটনাটা ঘটেছে। যাই হোক, আমি নাম্বারটা ব্লার করে দিলাম, কেন কি অনেক কিছু প্রবলেম হতে পারে। যদি তোমরা এই নাম্বারটা নিতে চাও বা জানতে চাও, অবশ্যই আমার মতো যেন না ক্ষতি হয় কারো, ওই জন্য আমি নাম্বারটা তোমাদেরকে পার্সোনালি মেল করে দেবো, যদি তোমরা কমেন্টে লিখো জানতে চাও। তো যাই হোক, এই ব্যক্তিটির মুখটা তোমরা অনেকেই চিনে থাকবে। এই ব্যক্তিটি একজন পাকিস্তানি, মানে ইনি শুধু অ্যাডভার্টাইজ করেন, যেটা প্রথমে ভিডিওটা দেখালাম ওনারই ফেস এটা, যার বিষয়ে বলছেন। তো যাই হোক, এনার নাম নিয়ে, এনার মুখ নিয়ে ওই যে ছেলেটা ও অ্যাডভার্টাইজমেন্টটা করে থাকেন। যাই হোক, এনাকে আমি দেখেছিলাম প্রথমে ইউটিউবে একদিন, তারপর এনার বেশ কিছু ভিডিও দেখলাম মনিটাইজেশন করে দেওয়ার নাম করে। এরপর আমার 4টা 5টা চ্যানেল ছিল, তো একটা চ্যানেলে প্রায় 2000-এর উপরে ছিল সাবস্ক্রাইবার, কিন্তু আমার ওয়াচ টাইম ফুলফিল হচ্ছিল না, যার জন্য ভাবলাম যে কিছু টাকার বিনিময়ে যদি মনিটাইজেশনটা করিয়ে নেওয়া যাক। যাই হোক, এখন আমি করলাম যে ওনাকে একটা হোয়াটসঅ্যাপে হাই হ্যালো স্যার লিখলাম। প্রথম থেকে আমি পড়ে তোমাদেরকে বিষয়টা বোঝাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখে নাও, ওটা ডিসেম্বরের 15 তারিখ 2023-এর ঘটনা। মানে 1 বছর হয়ে গেছে, প্রায় ডিসেম্বরের 15, 24 শেষ হয়ে গেছে, 1 বছর পুরাপুরি ধরে নাও। আচ্ছা, হ্যালো স্যার লিখেছি আমি। তারপর मैं यूट्यूब मोनेटाइज करना चाहती हूँ, তখন লিখেছে হ্যালো জি বলিয়ে क्या चाहिए आपको। তারপর ওদের যে অফারগুলো, সেই অফারগুলো ভালো করে দেখুন পাঠিয়েছে। ওকে, আচ্ছা, এটার ভিতরে ঢুকলে দেখতে পাওয়া যাবে যে এটার ভিতরে ঢুকলে এখন কিছুই কাজ হচ্ছে না। হ্যাঁ, এখানে ইউটিউব সার্ভিস লিঙ্ক দেখে ওদের লিঙ্কটায় ক্লিক করে, এটা হচ্ছে ওদের এখানে ভালো করে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। এটা কিন্তু একটা ইন্ডিয়ান নাম্বার, এই যে দেখা যাচ্ছে। এখানে কিন্তু ওই যে ব্যক্তিটা, পাকিস্তানি ব্যক্তিটা, তার কিন্তু একটা ভিডিও দেওয়া রয়েছে যেটা অ্যাডভার্টাইজমেंट। हेलो दोस्तों, जैसा कि हमें पता है कि YouTube पर अर्न करने के लिए चैनल का मोनेटाइज होना बहुत जरूरी है, जिसके लिए 1000 सब्सक्राइबर्स और 4000 घंटे का वॉच टाइम तो मस्ट है, जिसे समटाइम हम सालों की मेहनत के बाद भी नहीं कर पाते हैं। ये वेबसाइट जो आप अपनी स्क्रीन पर देख रहे हैं, पिछले 2 सालों से चैनल मोनेटाइजेशन का काम कर रही है। काफी सारे लोग ऐसे होते हैं जिनका कंटेंट तो बहुत अच्छा। যাই হোক, আমি এটা এখন দেখাবো না তোমাদের যদি দরকার হয় আমাকে কমেন্টে লিখো, আমি তোমাদেরকে পার্সোনালভাবে পাঠিয়ে দেবো এই লিঙ্কগুলো। যাই হোক, তোমাদের সাথে যাতে কারোর সাথে এই ঘটনা না হয় তার জন্য আমি তোমাদেরকে সাবধান করে দিচ্ছি। তো এই ব্যক্তিটি শুধুমাত্র পয়সার বিনিময়ে অ্যাডভার্টাইজ করে থাকেন, পাকিস্তানি একজন, এবং উনি অ্যাডভার্টাইজ করেছেন ওনার ভিডিওটা দিয়ে কোনো একটা অন্য ছেলে এই প্যাকেজগুলো দিয়ে একটা ওয়েবসাইট বানিয়ে রেখেছে, যেখানে এই যে ইউটিউব 50 সাবস্ক্রাইবার লাইফ টাইম গ্যারেন্টি 149 টাকায় বাই প্রোডাক্ট। আচ্ছা, এখানে ইউটিউবের রয়েছে, ইনস্টাগ্রামের রয়েছে, এই যে মনিটাইজেশন প্যাক 1K সাবস্ক্রাইবার প্লাস হাই কোয়ালিটি ভিউ, 8K 40K 14K 4K ওয়াচ টাইম 100% নন ড্রপ, 6499 টাকা। পয়সাটা কিন্তু সবার কাছে এটা হিউজ, ঠিক আছে? 6499 টাকা মানে অনেক টাকা। ফেসবুক 1000 ফলোয়ার্স নন ড্রপ লাইফ টাইম গ্যারেন্টেড 399 টাকা। মানে কীভাবে সাজিয়ে রেখেছে ওরা, দেখতে পাচ্ছ? মানে মানুষকে আকর্ষিত করার জন্য পুরো মনে হচ্ছে যে ওই যে পাকিস্তানিটা অ্যাডভার্টাইজ করছে তারই মনে হয় এগুলো কাজ, এবং সে সিলভার বাটন দিয়ে অ্যাডভার্টাইজটা করছে। এই যে দেখুন, সিলভার বাটন নামানো রয়েছে, যাতে বোঝা যায় যে তারা মনিটাইজ করে তারপর এত বড় একটা প্ল্যাটফর্মে কাজ করছে এবং আমাদের মনিটাইজেশনটা খুব ইজিলি করে দিতে পারবেন। যাই হোক, এরপর এখান থেকে বেরোলাম। ওটা পাঠানোর পর আমি তো চয়েস করতে লাগলাম। প্রথমে इंस्टाग्राम फॉलोअर्स चाहिए, पे करना चाहती हूँ 2K, और यूट्यूब शॉर्ट में वीडियो डालती हूँ, उसके लिए कितना पे करोगी? ओनली वॉच टाइम चाहिए यूट्यूबर জন্য, सब्सक्राइबर है 2K यूट्यूब में। ओके, 1K इंस्टाग्राम फॉलोअर्स 249 में, अगर इंडियाज फॉलोअर्स चाहिए तो 500 में 1K লাইফ টাইম গ্যারেন্টেড। আচ্ছা, এইটা কিন্তু আমি পে করেছিলাম প্রথমে ইনস্টাগ্রামের জন্য, কিন্তু ইনস্টাগ্রামে এখানে ওরা পের জন্য স্ক্যানার দেয়। আমি পেমেন্টের স্ক্রিনশট তুলে পাঠাই। এখানে আমি কিছু ভয়েস পাঠিয়েছিলাম
তো তারপর ওদের ইনস্টাগ্রামে অর্ডারটা প্রেস করে এবং ইনস্টাগ্রামে ফরফর করে কিছু ফলোয়ার্স বেড়ে যায়, কিন্তু সেগুলো পরে ড্রপ হয়ে যায়। मुझे सिर्फ वॉच टाइम चाहिए। পরে আমি এটা ইউটিউবের জন্য যখন লিখলাম তখন अगर आपको 4000 घंटे वॉच टाइम चाहिए तो 6500 में मिल जाएगी और वॉच टाइम 3-5 डे में कंप्लीट हो जाती है। ये वॉच टाइम का प्राइस है। सिर्फ वॉच टाइम के लिए कितना करूँगी 6500। এটা আমি তখন আমার চ্যানেলের স্ক্রিনশটটা তাকে পাঠাই। যাই হোক, এইভাবে পেমেন্ট করার পর ওরা কি করে, ওরা পুরো দেখতে থাকে এবং এখানে আমি কিউআর কোড ওরা পাঠায়, আমি পেমেন্টটাও করে দিই। এই যে পেমেন্টের স্ক্রিনশট প্রথমে একবার ইনস্টাগ্রামের জন্য পে করি, তারপরে এই যে 5000 টাকা। কি মানে এটা আমার দেখলে ভেতরটা মানে কেঁপে উঠেছে, আমি কি ফাঁদে পা দিচ্ছি, কীরকমভাবে আমার পয়সাটা যেতে বসছে। এই যে হিমাংশু বিশ্বকর্মা নামে এনাকে আমি 5000 টাকা পে করি। 5000 টাকায় উনি ফিক্স করেন, এর থেকে আর কমাচ্ছিলেন না। আমিও দরদাম করছিলাম। 24 आवर में कंप्लीट हो जाएगा वो लिखे। ओके वेट सेंड कीजिए। यूट्यूब का लिंक आपने नहीं चाहा, আমি লিখেছিলাম যে ইউটিউবের লিঙ্ক আপনি চাইলেন না, তখন বলছে যে সেন্ড कीजिए। যাই হোক আমি সেন্ড করলাম ওকে। आपका ऑर्डर लगेगा। তারপর কিন্তু সে আর কোনো ইয়ে করেনি, রেসপন্স করেনি। যাই হোক, ইনস্টাগ্রাম রিয়েল ফলোয়ার্স, এটা আমার যে অর্ডারটা লেগেছে তার জন্য একটা স্ক্রিনশট পাঠিয়েছি। ইনস্টাগ্রামে ফলোয়ার্স বেড়েছিল কিন্তু আবার পরে কমে যায়। পুরো ফ্রড, যতটুকু দেখছেন পুরো ফ্রড। তারপর এখানে যখনই বললাম যে ইউটিউবের জন্য আমি পেমেন্ট করেছি, তো যাই হোক এইসব কথাবার্তা হচ্ছিল, স্ক্রিনশট ভেজ দিজিয়ে। তারপর কি হলো, যখনই আমি এগুলো ওকে বারবার বলতে থাকি যে আমার হচ্ছে না কেন, আমার কাজটা আপনি পয়সা নিলেন হচ্ছে না কেন, যখনই বললাম তখনই কিন্তু ও বলছে যে আমার ইউটিউবের ইমেল পাসওয়ার্ডটা চাই। ভাবা যায়। এখানে দেখুন অনেক দিন ধরে ও কাজ করেনি। এটা হচ্ছে মানে জানুয়ারি 23, ডিসেম্বরের 13তে, ডিসেম্বরের কততে, এটা ডিসেম্বরের 15তে আমি এইসব কথাবার্তাগুলো বলেছি এবং পেমেন্ট কমপ্লিট করে দিয়েছি। কিন্তু এদিকে জানুয়ারির কত হয়ে গেছে, জানুয়ারি পার হয়ে 19-20 হয়ে গেছে, তখনও কিন্তু সে কাজ করেনি। এখানে বুঝে যাওয়া উচিত ছিল যে না, হবে না, এটা ভুল, এটা মিথ্যে, এটা ফ্রড একটা। যাই হোক আমি বুঝতে পারিনি, এখন কি আর করা যায়। এখন যখন বুঝলাম, কিভাবে বুঝলাম, ও তো এরকমই করছে। এরপর আমাকে বলছে যে ইউটিউবের आईडी पासवर्डটা सेंड করার জন্য। ये वीडियो देख लीजिए मैम, और वहाँ से ये वीडियो वेरिफिकेशन वाली स्क्रीनशॉट लेके हमें भेज दीजिए। और आप पहले ये सब आधार कार्ड वगैरह भेजिए, जिसको मैं अप्लाई करवा दूँगी, तो वाट्सएप ड्रॉप होने में टाइम नहीं लगता। आधार कार्ड का दोनों साइड का फोटो खींच के भेज दीजिए। अपना आईडी, जीमेल, पासवर्ड वगैरह हमें बता दीजिएगा, और अपना एड्रेस वगैरह सब लिख के हमें भेज এখানে दीजिए। আমাকে আধার কার্ডের ছবি, ভোটার কার্ডের ছবি চাইছিল। ভাবা যায় যে আমি কি ফাঁসছিলাম। যখনই সে আমার কাছ থেকে ইউটিউবের আইডি পাসওয়ার্ড চেয়েছে, তখনই আমি ভয়ে মানে আমার ভেতর শুকিয়ে গেছে। আমি বুঝে গেছি যে এটা ফ্রড। কেন কি, সে আইডি পাসওয়ার্ড নিলে আরও সে আমার ক্ষতি করবে বা চ্যানেলটা তাদের করে নেবে। এরপর সে আমার কাছে আধার কার্ডের আইডি পাসওয়ার্ড চাইতে থাকে। और आप पहले ये सब आधार कार्ड वगैरह भेजिए, जिसको मैं अप्लाई करवा दूँगी, तो ये वीडियो देख लीजिए मैम, और वहाँ से ये वीडियो वेरिफिकेशन वाली स्क्रीनशॉट लेके हमें भेज दीजिए। अपना आधार वगैरह सब हमें भेज दीजिए, जल्दी से फास्ट करिए। आईडी पासवर्ड वगैरह भी हमें चाहिए मैम, जब उसके बिना तो आपका मोनेटाइज हो ही नहीं पाएगा। मैम आईडी पासवर्ड हमें चाहिए, उससे आईडी पासवर्ड हमें दे दीजिए, ठीक है। जब आपका चैनल मोनेटाइज होगा तब अपना पासवर्ड चेंज कर लीजिएगा। आईडी पासवर्ड, आधार कार्ड, यही सब चाहिए। चलिए, जो मोनेटाइज करता है ना, मैं उनसे डायरेक्ट बात करा दूंगा आपका, ठीक है। कल व्हाट्सएप में कंप्लीट हुआ, आज तक स्टेप बाय स्टेप वीडियो भेज देते हैं तो फिर मैं कर पाऊंगी, नहीं तो वॉच टाइम ज़्यादातर नहीं रहता। आपने ही बोला है तो काम। मैम आपके चैनल के लिए ये वीडियो बेस्ट है, आप देख लो, इसे कर लो। वैसे अगर हम लोग के पास आईडी पासवर्ड दिया होता तो हम लोग कुछ दूसरे तरह से करते, प्रोफेशनल वे में, लेकिन यहाँ से भी कर लो, हो जाएंगे, ठीक है। ये भी कर लो, ये जो बताया है ये ट्रिक हमारे इसमें वर्क करता है, तो आप इसे भी फॉलो कर सकते हो, ठीक है। सर वीडियो ओपन नहीं हो रही है, सर वीडियो। আচ্ছা, এখন এই রেকর্ডিংটা কি বলেছে শুনতে পেলে তোমরা। এখন বলছে ম্যাম আপনি একটা কাজ করুন, একটা ভিডিও লিঙ্ক পাঠিয়ে আমাকে বলছে যে এই ভিডিওটা দেখে দেখে আপনি করে নেন, যদি না আপনি আমাদেরকে আইডি পাসওয়ার্ড দেবেন। আমি তো কিছুতেই আইডি পাসওয়ার্ড দিতে চাইনি। যাই হোক, ভগবান যা করেন ভালোর জন্য করেন। আমি আইডি পাসওয়ার্ড কিছুতেই দিইনি এবং কোনো আধার কার্ড কিচ্ছু আমি শেয়ার করিনি। যাই হোক বেঁচে গেছি। পরে ওনার কাছে আমি টাকাটা আদায় করার বহু চেষ্টা করেছি কিন্তু পারিনি। वो जो आपको करना तो वो कर लीजिए, थोड़ी देर में आपको अवेलेबल हो जाएगा, ठीक है। आपका जो वीडियो इनेबल नहीं हुआ ना, उसको इनेबल करिए। इसी वीडियो देख के मैम करिए, हमने आपसे बोला था कि आईडी पासवर्ड दे दीजिए, हम आपका करा दे रहे हैं। आपने किया नहीं, अपने मन का किया, देखिए प्रॉब्लम पड़ गई है ना। उस वीडियो देख के करिए, कुछ भी करिए नहीं तो वॉच टाइम ड्रॉप हो जाएगा, फिर दोबारा पेमेंट करके देना पड़ जाएगा वॉच टाइम। के चक्कर में अपना इतना बड़ा प्रॉब्लम करवा रही है। आप जो स्क्रीनशॉट निकाले थे वीडियो वेरिफिकेशन वाला, वो फिर से निकाल के कर दीजिए। ये आपका 24 घंटे में हो जाएगा, उसको वेट करिए, हो जाएगा। যাই হোক এরকমভাবে মানে চলতে থাকলো। এখন अब आपको पहले जो वीडियो हम सेंड किए थे ना, उसको देख के आप चैनल मोनेटाइज कर लीजिए। वीडियो वेरिफिकेशन वाला हमें वो भेजिए, पहले स्क्रीनशॉट हो गया।
और जो पहले वाला वीडियो मिला हुआ है ना, उसको देख के अपना चैनल में मोनेटाइज करिए। देखिए अगर वॉच टाइम ड्रॉप नहीं होता तो उसके लिए अप्लाई करना पड़ता है, अप्लाई नाउ का ऑप्शन लाने के लिए, ठीक है। और अपने डैशबोर्ड का 706 अभी आपको वॉच टाइम बचा हुआ है, उसको देख के जल्दी से मोनेटाइज कर लीजिए इसको। सारा कुछ करने के बाद उसके बाद वेट किया जाता है, अप्लाई नाउ का ऑप्शन खुद चालू करेगा, ठीक है। अप्लाई नाउ का ऑप्शन মানে खुद এটা आएगा, যেটা उसके আমার लिए थोड़ा ওয়াচ वेट টাইম करना পূর্ণ पड़ता है। করেছিল ওরা, এটা সম্পূর্ণ ফেক ছিল। কোনো রকমের অ্যাপ্লাই নাওয়ের কোনো অপশন আসেনি, কোনো রকমের মনিটাইজেশন কোনো কিছু কমপ্লিটও হয়নি, কিছুই না, শুধুমাত্র অ্যাপ্লাই নাওয়ের কোনো অপশন আসছিল না। যার ফলে আমি ওনাকে বারবার বলছিলাম যে যদি 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে থাকে তাহলে আমাকে অ্যাপ্লাইয়ের অপশন দিচ্ছে না কেন। যাই হোক আমি এখানে এই আমার फ़ोन नंबरটা দিয়ে এখানে লিখেছিলাম যে 5000 फॉर यूट्यूब मोनेटाइजेशन पे किए थे, 2000 आफ्टर पे किए थे, काइंडली मुझे रिटर्न कीजिए, नहीं तो मरना पड़ेगा। আমি এরকম লিখে একটা মেসেজ করি। আমি মোটামুটি 7000 টাকা ঠকেছি। আমার বলার কিছু ভাষা নেই, মানে আমি এভাবে देखिए पेमेंट तब रिफंड होता है जब हम लोग अपनी सर्विस कंप्लीट ना करते तब, ठीक है। मैंने आपको वॉचिंग कंप्लीट कर दिया, आपने आईडी पासवर्ड लिया था, इसके हिसाब से करिए। मैंने आपको चैनल का लिंक वगैरह वीडियो का लिंक वगैरह भी सेंड कर दिया था, आपने देखा नहीं। उस टाइम भी मैंने आपको बताया कि हमें अपने पासवर्ड चेंज कर कर दिए, मैं आपका कंप्लीट कर दूँगा, आपने किया नहीं तो आपका वॉच टाइम ड्रॉप आपकी गलती है, तो मैं इस पे पेमेंट रिफंड नहीं कर पाऊँगा। मैंने आपको वॉचिंग कंप्लीट कर दिया था, उसका मैंने अभी तक स्क्रीनशॉट रखा हुआ है, मैं आपको सेंड कर सकता हूँ। मैं आपको जैसे कंप्लीट करता हूँ वहाँ से पूरी हिस्ट्री में निकाल के आपको दे सकता हूँ। मैंने आपको पूरा प्रोसेस कंप्लीट कर दिया, ठीक है। बस मैंने आपको मोनेटाइजेशन के लिए लिंक शेयर किया था, आप देख के मोनेटाइज कर लीजिए, पर आपने आईडी पासवर्ड नहीं दिया, इसकी वजह से आपका वॉच टाइम ड्रॉप हुआ था। मैंने आपसे पहले बताया कि वॉच टाइम ड्रॉप होगा, মানে इसलिए मेरी আইডি कोई रिस्पांसिबिलिटी পাসওয়ার্ডটা नहीं ওদেরকে रहेगी। দিয়ে तो দিলে आप ওরা ठीक আরও है, আমার मैंने आपको সাথে सारा कुछ दे दिया था, डिटेल्स वगैरह आप বেইমানি देख করতো लीजिए, বা देख আরও लीजिए। খারাপ मैंने आपको কিছু सर्विस कंप्लीट कर दी थी, চেষ্টা और आप চালাতে कहेंगे तो চায়। मैं आपको सारे डिटेल्स दे सकता हूँ, जहाँ से मैंने सर्विस कंप्लीट किया, पूरा प्रोसेस कंप्लीट किया था, वो सारी हिस्ट्री मेरे पास रखी हुई है। যাই হোক এখানে তারপর আমি একটা কাজ করি। আমার একজন পরিচিত পুলিশ আছেন, যিনি আমার নন্দাই, তাকে আমি ওই ব্যক্তিটিকে ফোন করাই। পুলিশের লালবাজার থেকে ডাইরেক্ট ফোন করা হয়, কিন্তু কোনো লাভ হয়নি, কোনো ধরতে পারা যায়নি, বা তার কাছ থেকে টাকা রিটার্ন করা যায়নি। তো আপনাদের কাছে হাত জোড় করে একটাই অনুরোধ যে এরকম ফাঁদে পা দেবেন না, একবার টাকা চলে গেলে আর ফিরে পাবেন না, কোনোভাবেই ফিরে পাবেন না। সাবধান থাকবেন, সবাই ভালো থাকবেন।